যাবে, অনেক সংসার ভেঙে যাবে, অনেক সংসারে আগুন জ্বলে যাবে। আর আপনি দেখবেন যে অথচ যে কোরআনের আয়াতের ভিত্তিতে আপনি আপনার স্ত্রীকে ব্যভিচারিণী ভাবছেন, আপনি পুরোপুরি কোরআনের আয়াতের অপেক্ষা করছেন। কি বললাম? তাহলে আপনি যখন এই আয়াতের অর্থ যেটা বাহ্যিক অর্থ মনে হচ্ছে, আপনি যেটা ভাবছেন সেটা, কিন্তু সাহাবারা এর অর্থ কি বলছে অন্য। তাহলে যখন আপনি সাহাবাদের অর্থকে ছেড়ে দিয়ে, সাহাবাদের পথ পন্থাকে ছেড়ে দিয়ে আপনার মতো করে কোরআনকে বুঝবেন, আপনার মতো কোরআনকে মানবেন, তখনই আপনার পথভ্রষ্টতার পথ এমনিতেই খুলে যাবে। অনেক উদাহরণ আছে আমাদের সামনে যে এই ধরনের আমাদের সমাজের মধ্যে ঘটছে। আজ এইটা হলো কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে, এটা ছিল কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে। শেষ কয়েকটা মিনিট আমি আপনাদের সম্মুখে বলবো আমলের ক্ষেত্রে, চাল চলনের ক্ষেত্রে আমি বলে দিই। আমি আগেই বলেছিলাম মানহাজে সালাফ শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে শুধু প্রযোজ্য নয়, মানহাজে সালাফ শুধু কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানহাজে সালাফ শুধু আপনার ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনার আকীদার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনার আমলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, চারিত্রিক ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং সার্বিক ক্ষেত্রে আপনার প্রযোজ্য। আপনার চরিত্র হতে হবে সাহাবাদের মতো, আপনার চাল চলন হতে হবে সাহাবাদের মতো, আপনার শরীরের আপনার মুখমণ্ডল হতে হবে সাহাবাদের মতো, এ টু জেড আপনার সাহাবাদের পথ পন্থা অনুযায়ী হতে হবে। কিন্তু বড় দুঃখজনক বিষয়, আজ আমাদের যে আচরণ, আমাদের মধ্যে আমাদের আচরণ দেখে কোথাও সাহাবাদের আচরণের ছাপ খুঁজে পাওয়া যায় না। যদি সাহাবাদের আচরণ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজ মঞ্চের সামনে এই অবস্থা হতো না। যেখানে বাজারের মধ্যে আমি যখন আসছিলাম প্রায় 8টার সময়, তখন দেখেছিলাম যে রাস্তায় গাড়ি নিয়ে আসা সম্ভব হচ্ছে না। যদি সাহাবাদের আচরণ আমাদের মধ্যে থাকতো, সাহাবাদের পথ পন্থা আমাদের মধ্যে থাকতো, তাহলে যেখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে সেখানে আমরা বসে থাকতাম, রাস্তায় নির্লজ্জের মতো আমরা বেড়াতাম না। সবচেয়ে বড় কথা আমি আজকে মহিলাদের ক্ষেত্রে বলে যাচ্ছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, যে সমস্ত মহিলা সাহাবিয়াত ছিলেন, তাদের কি আচরণ ছিল, তাদের কি ব্যবহার ছিল, এটাকে আপনাকে শুধু একটা হাদিসের আলোকে বুঝে যায়। আর আপনার আচরণ কোথায়, আপনার ব্যবহার কোথায়, আপনি নিজেই মূল্যায়ন করবেন। আমি